ওরে মন থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আঁখি মরণ পাখি যেদিন এসে করবে ডাকাডাকি থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আঁখি ওরে মন থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আঁখি দুনিয়াতে আছো তুমি টাকা পয়সা নিয়ে মরার পরে করবে দাফন সাদা কাফন দিয়ে যাইবে তুমি খালি হাতে যাইবে তুমি খালি হাতে পড়ে রবে সবই থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আঁখি ওরে মন থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আঁখি আপন ঝুড়ি কর ভারী সময় তো আর নাই আপন ঝুড়ি কর ভারী সময় তো আর নাই মরণ পাখি দিলে রে ডাক যেতে হবে ভাই খাঁচা ছেড়ে দিবে উড়ান খাঁচা ছেড়ে দিবে উড়ান কেমনে ধরে রাখি থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আঁখি ওরে মন থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আঁখি দুনিয়ারি রং তামাশাই দুনিয়ারি রং তামাশাই আছো তুমি মেতে এ দুনিয়া ছাড়িতে হবে পরপারে যেতে দুনিয়ারি রং তামাশাই আছো তুমি মেতে এ দুনিয়া ছাড়িতে হবে পরপারে যেতে জান্নাত জাহান্নামের কথা জান্নাত জাহান্নামের কথা ভুলে গেলে নাকি থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আঁখি ওরে মন থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আঁখি সব পড়ে থাকবে বাড়ি পড়ে থাকবে গাড়ি পড়ে থাকবে জমি ক্ষেত খামার সব কিছু পড়ে থাকবে সব ছেড়ে দিয়ে আপনাকে খালি হাতে ওই অন্ধকার কবরে একাই যেতে হবে বন্ধুরে তাহলে যেই কবরে আপনি যাবেন ওই কবরটা হলো একার ঘর ওই কবরটা হলো অন্ধকারের ঘর ওই কবরটা হলো কিড়া মাকড়ার ঘর ওই ঘরে জানালা নাই দরজা নাই ওই ঘরে কোনো আলো নাই বাতি নাই ওই ঘরে খাবারের কোনো ব্যবস্থা নাই ওই ঘরে কোনো সঙ্গের সাথী নাই এমন জায়গা যেই জায়গাটার নাম হলো কবরস্থান যেই স্থানের নাম হলো কবরস্থান যেই স্থানের নাম হলো গরিস্থান ইসলাম দরদি ভাইরা আমার সেই গরিস্থানের কোনো খবর পাওয়া যায় না এ যারে যা গরিস্থানে এ যারে যা গরিস্থানে দেখা যায় গা দুনয়নে এ যারে যা গরিস্থানে দেখা যায় গা দুনয়নে আগাদ কবরে কারা আছে कैसा मालदार छिलो कैसा खेয়েছিল ভালো আহা গোরে খাক হয়ে গেছে कैसा बुद्धिमान
ছিল কি কি বুদ্ধি চালাইল হিকমত ঘন আহা কব্বরের বিচে খাক হয়ে গেছে মিলে না রে নিশানি কিছু। ইসলাম দরদি ভাইরা আমার, তাইলে সেই কবর হলো অন্ধকার ঘর, সেই কবর হলো কিড়া মাকড়ার ঘর, সেই কবর হলো একার ঘর, সেই ঘরে আলো নাই বাতি নেই, সেখানে নাই জানালা দরওয়াজা, সেখানে নাই কোনো খাবারের ব্যবস্থা। ইসলাম দরদি ভাইরা আমার, কিন্তু দুনিয়া মাজরাতুল আখিরাত, আল্লাহ নবী বলেছেন দুনিয়া হলো আখিরাতের খেতি, দুনিয়া হলো আখিরাতের খেতি। দুনিয়াতে আপনার আলো আছে, দুনিয়াতে সঙ্গী সাথী আছে, দুনিয়াতে বাতাস আছে, দুনিয়ার ঘরে জানালা দরওয়াজা আছে, আমাদের পূর্ব আছে, পশ্চিম আছে, উত্তর আছে, দক্ষিণ আছে, কিন্তু কবরের ভিতরকার নাই, কবরে নাই। দেখেন মানুষ যখন কলকাতা থাকে, দিল্লি থাকে, বোম্বে থাকে, চেন্নাই থাকে, হরিয়ানা থাকে, থাকে কেউ সৌদি আরবে, কেউ থাকে আমেরিকা, আমেরিকাতে থাকে। যখন আমেরিকাতে থাকে তার স্বামী, স্ত্রী আপনার বেঙ্গল থেকে, স্বামীর নাম্বার গুলো টিপে 97 33 77 88 95 এইরকম নাম্বার যখন টিপে যখন তা ছেড়ে দেয়, সঙ্গে সঙ্গে ঋণ বাজে। স্বামী তার মোবাইলটা তোলে, বলে হ্যালো কে? না তো আমি তোমার বউ বলছি, আমি তোমার স্ত্রী বলছি, খবর কি? খবর শোনানো হয়ে যায়। তাহলে আমেরিকা থেকেও দুটো কথা হয়ে যায়, কলকাতা থেকে কথা হয়ে যায়, দিল্লি বোম্বে থেকে কথা হয়, কিন্তু বাড়ির কানটাতে যদি বাপের কবর হয়ে যায়, বন্ধুরে ওই বাপের কবরের কোনো খবর পাওয়া যায় না। তাহলে দুনিয়াতে সব জায়গার খবর হয়, কিন্তু কবরের খবর পাওয়া যায় না। তাই তো আল্লাহর নবী বলেছেন আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়া হলো আখিরাতের খেতি। দুনিয়া থেকে তুমি আলো সংগ্রহ করে নিয়ে যাও, দুনিয়া থেকে তুমি সঙ্গের সাথী নিয়ে এসো, দুনিয়াতে তুমি খাবারের ব্যবস্থা করে এসো। যেহেতু সেই জায়গা হলো একার ঘর, সেইখান করে কোনো ইনকাম নাই, সেইখানে কোনো মাসগালা নাই, সেখানে কোনো কাম নাই, সেখানে কোনো কাজ নাই, চাকরি নাই, বাকরি নাই, কিন্তু তোমাকে সেখানে খেতে হবে। বলো তুমি কি খাবে, বলো তুমি কি খাবে? দুনিয়াতে আমরা পরিশ্রম করি, মেহনত করি, বড় কষ্ট করি, তাই তো যে যেমন ইনকাম করে সে তেমন খাবার খায়, যে যেমন ইনকাম করে সে তেমন খাবার খায়। 1 কেজি খাসির মাংস 800 টাকা। বলেন একটা লোক সারাদিন খেটে ইনকাম করে 300 টাকা, এই লোকটা খাসির মাংস খেতে পারবে? 800 টাকা কেজি পারবে না। বলেন 1 কেজি ওজনের একটা ইলিশ মাছের দাম 1800 টাকা। 1 কেজি ওজনের একটা ইলিশ মাছ 1800 টাকা দাম। বলেন কোন লোক খেতে পারবে? যার দিন মজুর 300 টাকা ইনকাম করে, বলেন সে কি ইলিশ মাছ খেতে পারবে? পারবে না। কারা খাবে? যারা বড় কষ্ট করেছে দুনিয়ায়, যারা মেহনত করেছে, 18 বছর ধরে পড়েছে, কেউ 12 বছর ধরে পড়েছে, ইংলিশ মিডিয়ামে পড়েছে, কেউ মাস্টার হয়েছে, কেউ ডাক্তার হয়েছে, কেউ ইঞ্জিনিয়ার হয়েছে। যারা এই কষ্ট করে পড়েছে তারা আজ চাকরি করছে, কারো 50,000 টাকা বেতন, কারো 1 লক্ষ টাকা বেতন। কেউ ব্যবসা বাণিজ্য করে, তারা 1 লক্ষ টাকা ইনকাম করে। কেউ দেখো ডিলারি করে, আবার কেউ কন্ট্রাক্টরি করে, লক্ষ লক্ষ টাকা ইনকাম করে। তাহলে তারা কষ্ট করেছে, তাই তো ইনকাম করে। আর ইনকাম করে বলে 1 কেজি মাছ 800 টাকা দিয়ে খরিদ করে খায়। আপনি এখানে খাবেন, ওখানে খাবেন না। এই দুনিয়া থেকে আপনার খাবার শেষ, আপনি কি কবরের ভিতরে খাবেন না? বলেন কবরের ভিতরে আপনি তো চাকরি করতে পারবেন না, কবরের ভিতরে তো আপনার মানে জমি কি আবাদ করা হবে না। সেখান করে এই আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়া থেকে যেটা পাঠাবেন ওটাই কবরের ভিতরে আপনি পেয়ে যাবেন। जो कुछ दोगे वही पाओगे, जो कुछ दोगे वही पाओगे। हशर के मैदान रे, हशर के मैदान, आँखी खोलो रे
नींद तोड़ रे तुमको कहीं पुकार रे जागो मुसलमान जागो जरा गफलत से तुम उम्र मिटाए गफलत से तुम उम्र मिटाए आखिर हुई बदनाम रे आखिर हुई बदनाम आँखी खोलो रे नींद तोड़ रे तुमको कहीं पुकार रे जागो मुसलमान जागो जरा हर रोज पढ़ा करो तुम अल्लाह का कुरान जैसा पढ़ा करते थे दाऊद खुशी लहान रे दाऊद खुशी लहान आँखी खोलो रे नींद तोड़ रे तुमको कहीं पुकार रे जागो मुसलमान जागो जरा कुर्बानी भी अदा करो तुम कुर्बानी भी अदा करो तुम जैसा किया खालील ए बुराक मिलेगा ए बुराक मिलेगा उसके बदला कहते हैं जुल जलाल रे कहते हैं जुल जलाल आँखी खोलो रे नींद तोड़ रे तुमको कहीं पुकार रे जागो मुसलमान जागो जरा जागो मुसलमान जागो जरा আর দুনিয়া মাদ্রাতুল আখিরা তাহলে যেটা আপনি এখানে পাঠাবেন না আজ মসজিদ নির্মাণের জন্য 10,000 টাকা দিবেন মসজিদ নির্মাণের জন্য 20,000 টাকা দিবেন মসজিদ নির্মাণের জন্য এক টলি বালু দিবেন এক টলি পাথর দিবেন না আল্লাহর রাস্তায় যেটা দান করবেন এই দানটা আখিরাতের জন্য জমা হয়ে যাবে আখিরাতের জন্য ব্যাংক ব্যালেন্স হয়ে যাবে তাহলে যে যেমন দান করবে এটাই তার কবরের ভিতরে পেয়ে যাবে এখান থেকেই পাঠাতে হবে এখানে যদি ভালো খেতে চান তাহলে তো ওখানেও তো খাবেন আপনি কোরআন শরীফ আল্লাহ বলেন লা তাকুলুহুম আমওয়াত বাল আহইয়া ওয়া ইনদা রাব্বিহিম ওয়া হুম ইরযাকুন যারা সুহাদা যারা ভালো ভালো মাওলানা যারা দিনদার পরহেজগার জান্নাতি আল্লাহ বলছেন তাদেরকে তোমরা মৃত্যু বলিও না তারা জীবিত আছে আল্লাহর নিকটে এবং সকাল সন্ধ্যা তাদের জান্নাতি খাবার দেওয়া হচ্ছে জোরে সোরে বলেন একবার সুবহানাল্লাহ আমরা মনে মনে ভাবি মরে যাব মাটি হয়ে যাব মরে যাব হাড় হাড্ডি আমাদের মাটির সঙ্গে মিশিয়ে যাবে কবরের ভিতরে আমাদের কোনো কিছুই থাকবে না আমাদের হিসাব নাই আমাদের নিকাশ নাই আমাদের খাওয়া নাই দাওয়া নাই আমরা সব পচে সড়ে নষ্ট হয়ে যাব তবে একটা প্রশ্ন আপনাকে বলবো মানুষ মরে গেল পচে সড়ে যদি যায় বলেন পচে সড়ে কোথায় যায় পচে সড়ি যদি গেল তো গেল কোথায় ওকে হারিয়ে গেল শেষ হয়ে গেল মক্কাবাসী কাফেরদের কথা এটা কাফেররা কি বলেছিল জানেন আইযা মিতনা ওয়া কুননা তুরাবান যালিকা রাজিউম বাইদা আমরা মরে যাব হাড়হাড্ডি পচে নষ্ট হয়ে যাবে আবার জীবিত হয়ে আল্লাহর দরবারে যাব এ হতেই পারে না এই একবারে মিথ্যা কথা এ দূরের কথা আমরা বিশ্বাস করে নিতে পারি না ইসলাম দরদি ভাই আমার আল্লাহ রাব্বুল আলামিনের নবী বর্ণনা দিলেন মানুষ যখন মারা যায় মরে যাবার পর যখন সবাই নিয়ে গিয়ে তাকে কবরে দাফন করে বাড়ির দিকে যখন ফিরে হাদিসে লেখা আছে আড়াই ধাপ তুলতেই পারে না দুটো ধাপ তুলে যখন 3 ধাপ ফেলতে যায় ইয়াতিয়ানে মালাকান দুইজন ফেরেশতা চলে আসে একজনের নাম হলো মুনকির আর একজনের নাম হলো নাকির ওকে ঘাড় পটকন দিয়ে জিন্দা করে কবরের ভিতরে বসায় জোরে সোরে বলেন একবার সুবহানাল্লাহ আমরা মরে যাই মানুষ মরে যায়
কাফন দিয়ে বেঁধে ওকে কবরে নিয়ে যায়। কবরে যখন দাফন করে দিয়ে মানুষ বাড়ির দিকে ফিরে, হাদিসে লেখা আছে ইয়াতিয়ানে মালাকানা, দুইজন ফেরেশতা চলে আসে। একজনের নাম হলো মুনকির, একজনের নাম হলো নাকির। একে ঘাড় পটকন দিয়ে পাড়া পাড় গাড়ি তামাচা মেরে একে জিন্দা করে কবরের মধ্যে বসায়। বসার পর আল্লাহ রাব্বুল আলামিন প্রথম ওয়াদা তারে জিজ্ঞাসা করা হয়, বলা হয় মান রাব্বুকা। কি বলা হয়? মান রাব্বুকা, মানে তোমার রব কে? তোমার রব কে? বলেন তো, এতগুলো মানুষ আছেন কবরের ভিতরে, ওকে উঠে কেন জিজ্ঞাসা করা হয় মান রাব্বুকা, তোমার রব কে? এই কথাটা কেন জিজ্ঞাসা করা হয়? এই ছাড়া কি আর কোনো কথা ছিল না? আল্লাহর তো জিজ্ঞাসা করার মেলা কথা আছে, অনেক কথা আছে। ওগুলো আল্লাহ জিজ্ঞাসা করলেন না, ওকে জিজ্ঞাসা করলেন মান রাব্বুকা। ফেরেশতা খেয়েছে কবরের ভিতরে জিন্দা করে কেন বললে না তোর কয় বেটা? জিন্দা করে কেন বললেন না তোরা কটা বিটি? কয় বিঘা জমি বাড়িতে রেখে আলি? কেন জিজ্ঞাসা করলেন না? মাদ্রাসায় ক বছর চাকরি করেছো? কেন শোধালো না? মাদ্রাসায় কত টাকা দান করেছো? কেন বললো না? এই সব কথা জিজ্ঞাসা না করে ওকে জিজ্ঞাসা করা হলো মান রব্বুকা, তোমার প্রভুকে বলো, তোমার রবকে। এই কথাটা জিজ্ঞাসা করা হলো। আর এই কথাটা জিজ্ঞাসা করার কারণ হলো আল্লাহর সঙ্গে বান্দার ওয়াদা রয়েছে। আল্লাহর সঙ্গে বান্দার ওয়াদা, আল্লাহর সঙ্গে বান্দার অঙ্গীকার এটাই আছে। আপনারা মৌলভী মাওলানাদের মুখে শুনেছেন, যখন আল্লাহ রাব্বুল আলামিন আদমকে জান্নাতের মধ্যে তৈরি করলেন, জান্নাতের মধ্যে তৈরি করার পর জারাবা আলা জাহরিহি, একটা থাবা মারলেন, এক মুষ্ঠ রূহ বের করলেন। সুম্মা জারাবা আলা জাহরিহি, আবার একটা থাবা মারলেন, এক মুষ্ঠ রূহ বের করলেন। সুম্মা জারাবা আলা জাহরিহি, আবার এক থাবা মারলেন, এক মুষ্ঠ রূহ বের করলেন। দুনিয়াতে যত মানুষ এসেছিল, এখন দুনিয়াতে যত মানুষ আছে, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, সমস্ত রূহগুলোকে আল্লাহ একসঙ্গে তৈরি করেছিলেন। আদমের সামনে তৈরি করে আল্লাহ অঙ্গীকার নিয়েছিলেন। আল্লাহ বলেছিলেন আলাস্তু বিরাব্বিকুম। আল্লাহ কি বলেছিলেন? আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? আমি তোমাদের সৃষ্টি করেছি, আমি কি তোমাদের স্রষ্টা নই? আমি কি তোমাদের আল্লাহ নই? বলো আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? তখন আমরা সবাই বলেছিলাম কালু বালা, হ্যাঁ খোদা তুমি আমাদের রব, তুমি আমাদের প্রতিপালক, তুমি আমাদের আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তবে ঠিক আছে, এই ওয়াদা অঙ্গীকার তোমার সঙ্গে থাকলো। আমার অঙ্গীকার ওয়াদা যদি তুমি পূরণ করো, তাহলে তোমার জন্য আমি জান্নাত নির্মাণ করলাম, আমি তোমার জন্য স্বর্গ, আমি তোমার জন্য স্বর্গ বানালাম, জান্নাতুল ফিরদাউস তোমার জন্য বানালাম। আর ওয়াদা অঙ্গীকার যদি তুমি ভঙ্গ করো, তোমার জন্য আমি হুতামা জাহান্নাম বানালাম। নারায়ে তাকবীর। তার মানে আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? যদি আমাদের রব আল্লাহ হয়, তাহলে আমরা অন্য কাউকে আল্লাহ বলতে পারবো না। আমরা অন্য কাউকে আল্লাহ বলতে পারবো না। অন্য কারো কাছে আমরা কোনো জিনিসই চাইতে পারবো না। চাওয়া পাওয়া যা কিছু হবে সব আমাদের আল্লাহর সঙ্গীও হবে। যাক ভাইয়ের আমার, ওয়াজ নসিহতের শেষ নাই, সারা রাত পড়ে আছে। আপনি শুনতে চাইলে আমরা শুনতে রাজি আছি, শোনাতে রাজি আছি। আছেন দানগুলো আল্লাহ রাস্তায় বলেন, একটু আপনাদের জন্য দোয়ায়ে খায়ের দিই। আপনাকে আগেই বলেছি মুসাফির হালাতে আছি, আর আপনার কাছে কিছু আবদার আমি রেখেছি। হ্যাঁ, সে আবদার হলো মসজিদের জালসা। আপনি দিবেন কেউ 1000, কেউ 2000, কেউ 5000, কেউ 10,000, 20,000, কেউ 1 কুইন্টাল রড, কেউ 1 টলি বালু, 1 টলি পাথর। এই সমস্ত জিনিস আল্লাহর রাস্তায় দান করবেন। এগুলাই হবে আখিরাতের ব্যাংক ব্যালেন্স। আপনাদেরকে এগুলা করতে হবে। তাই আসেন, কয়েকটা নাম এই লিস্টে এসেছে, আপনাদের জন্য আমি দোয়ায়ে খায়ের দিই। এখন শেষ টাইম, বুঝতেই পারছেন, হয়তো
অনেকেই আপনারা বাইরে আছেন, কিছু গরিব শ্রেণীর মানুষ আছে, তারা তো 5,000 10,000 টাকা দিতে পারবেন না। সেই জন্য আপনার 50 টাকাও নিব, আমরা 100 টাকাও নিব, 500 টাকাও নিব, যে যেমন পারবেন আল্লাহ রাস্তায় দানগুলো লিখান। আমার কাছে লিস্ট আইলে আপনার জন্য দোয়া দিব। একটা লিস্ট ছোট্ট এসেছে, এতে বেনামি নাম বলেনি, প্রথমে আছে 200 টাকা। ওগো খোদা দয়াময়, ওগো খোদা দয়াময়, দয়া প্রকাশিয়া এদানি রোদান লাও গ্রহণ করিয়া, বেনামিতে এখানেতে নাম না বলিয়া 200 টাকা দিল মসজিদ লাগিয়া। মিঠু শেখ নামে দেখো কোথায় নেওয়া ছিল, তোর রাখে 2000 টাকা দান দিল। জামিরুল নামে দেখো ভাই জানো জামারা 500 টাকা দিল রাখেতে তোমারা। ইসুফ নামেতে দেখো 300 টাকা দিল, বেনামিতে 500 টাকা দিয়ে চলে গেল। ডক্টর ইব্রাহিম এখানেতে ছিল বর্তমান 20 ব্যাগ সিমেন্ট দেখো করিয়াছে দান। নারায়ে তাকবীর। ডক্টর ইব্রাহিম সাহেব 20 ব্যাগ সিমেন্ট, জাযাকাল্লাহ হাইয়াকাল্লাহ। আরো একজন বলেন 20 ব্যাগ সিমেন্ট, সিমেন্ট 20 ব্যাগ দেন, 25 ব্যাগ দেন। এগুলা মসজিদের জন্য কাজ হবে, মোটা অঙ্কের দান। কেউ 1 ব্যাগ 2 ব্যাগ 3 ব্যাগ তো মেলা জনাই দিবে, কিন্তু একটা মোটা অঙ্কের দান দেন, যাতে আপনার সিমেন্টটি গোটা প্লাস্টার হয়ে যায়। তো একজন দিয়েছে ডক্টর ইব্রাহিম সাহেব, উনি দিয়েছেন 20 ব্যাগ সিমেন্ট। আর একজনের কাছে দাবি থাকলো, আপনি আছেন, কোথায় আছেন? হয়তো বাড়ি চলে গেছেন, কিংবা এদিক সেদিক আছেন, আমাদের লেখা যারা লিখছে ওদেরকে এসে বলে যান 20 ব্যাগ সিমেন্ট। বেনামিতে ওয়াগাতে নাম না বলিয়া 1000 টাকা দিল মসজিদ লাগিয়া। কুরবান আলী নামে দেখো এখানেতে ছিল, তোর রাখে 1500 টাকা দান, 15,000। নারায়ে তাকবীর। কুরবান শেখ ইনি দিলেন 15,000 টাকা। এটা ঘোষণা হয়ে গেছে, গণনা করলে না, এটা আলাদা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। তাহলে কুরবান আলী শেখ ইনি দিলেন 15,000 টাকা। একটু ছোট্ট করে দোয়া দি, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল কারীম। ইয়া রাব, এ পরওয়ারদিগার আলম, তোমার যোগ্য বান্দারা কেউ 100 টাকা, 200 টাকা, 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা দান করেছে। আর ডক্টর কুরবান আলী সাহেব ইনি 15,000 টাকা দিয়েছে। ও গো খোদা দয়াময়, দয়া প্রকাশিয়া ভাইজানের দান লাও কবুল করিয়া। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। 10,000 এর ঊর্ধ্বে, 10,000 পর্যন্ত যত দান হবে, আমি কষ্ট হলেও একটু হাত তুলে আপনার জন্য দোয়া দিব। আছেন, কে আছেন? আর একজন এখানে একজন দিয়েছে, এর নাম হলো হাজিকুল ইসলাম, ইনি দিলেন 1 ব্যাগ সিমেন্ট। কাবাতুল্লাহ ইনি দিলেন 2 ব্যাগ সিমেন্ট। তারপরে মুরফুল শেখ ইনি দিলেন 2000 টাকা। সাবির উদ্দিন ইনি দিয়েছেন 5 ব্যাগ সিমেন্ট। ফেরদাউস শেখ ইনি দিয়েছেন 15 ব্যাগ সিমেন্ট। নারায়ে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকাল্লাহ হাইয়াকাল্লাহ। ফেরদাউস দিয়েছে 15 ব্যাগ সিমেন্ট। সাদেক আলী ইনি দিয়েছেন 150 টাকা। ও গো খোদা দয়াময়, দয়া প্রকাশিয়া এদানি দান লাও গ্রহণ করিয়া। রব্বানা তাকাব্বাল মিন্না আমিন। নওশাদ আলী শেখ ইনি দিয়েছেন 10,000 টাকা। নারায়ে তাকবীর, মারহাবা। তাই তো নওশাদ শেখ, সভাপতি মশাই, ইনি দিয়েছেন 10,000 টাকা। ইনশাআল্লাহ হাত তুলে দেবো এক্ষুনি। বেনামিতে একজন দিয়েছে 200 টাকা। তারপরে মেহেদি হাসান ইও দিয়েছে 200 টাকা। জামিরুল ইসলাম 1000 টাকা। গিয়াসউদ্দিন 1 ব্যাগ সিমেন্ট। কলিমউদ্দিন 1000 টাকা। শবনম এ দিয়েছে 2000 টাকা। জলিম শেখ 500 টাকা। ও গো খোদা দয়াময়, দয়া প্রকাশিয়া এদানি দান লাও গ্রহণ করিয়া। জহুরুল ভাই দেখো এখানেতে ছিল, তোরিরা 3,000 টাকা দান দিল। সাব্বাসো সাব্বাসো যোগ সাব্বাসো যে তুমি, সাব্বাসো সাব্বাসো যোগ সাব্বাসো যে তুমি, তোমার রোজ নেতে দোয়া করিতেছি আমি। কেউ দেখো
100 টাকা দিল দান, কেউ 500 টাকা দিয়ে চলে যান, কেউ দেখো 1000 টাকা দান দিল, কেউ 5000 টাকা দিয়ে চলে গেল, একজন 15,000 টাকা দিল দান। কবুল করিয়ে নিয়ে তুমি দয়াবান। এই মতে একে একে কত দান নিয়ে এলো। আল্লাহ সব কাজে তুমি রাখিও গো ভালো, আর ভালো করে তাদের ইহ পরকাল। আল্লাহুম্মা আমিন। দেন লিস্ট পাঠান পাঠান তাড়াতাড়ি। হ্যাঁ, লিস্ট গুলো বলে দেবো, দিয়ে জলসা শুরু করে দেবো। আচ্ছা, তাহলে বলছিলাম আল্লাহু রাব্বুল আলামিন তিনি বললেন, রে আমার বান্দারা, তোমরা নেকির কাজ করো, তোমরা গুনহার কাজ করো না। আর আপনাকে বললাম গুনহার কাজ এমনি হয়ে যায়, নেকির কাজ করতে গেলে বড় কষ্ট হয়। মসজিদ তৈরি করার জন্য দিলেন 10,000 টাকা। বলেন এই টাকাটা বাড়িতে থাকলে, ঘরে থাকলে কত কাজ হতো, কিন্তু ওই কাজটাকে বিসর্জন দিয়ে আপনি আল্লাহর ঘর নির্মাণের জন্য 10,000 টাকা দিয়েছেন। কত কষ্ট হলো, কিন্তু বড় নেকি হলো। যাতে কষ্ট হয় বড় নেকি হয়। ইসলাম দরদি ভাইরা আমার, তাই মহান আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ নবীকে ডাক দিলেন উপরে, যাও জিবরাইল আমার নবীকে উপরে নিয়ে এসো। কাবা শরীফ থেকে, কাবা শরীফের সাহান থেকে আল্লাহ নবীকে ফেরেশতার দল জিবরাইল সহ নিয়ে গেল বাইতুল আকসা। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। এ চলিলেন নবী বর, দেখিলেন কত ঘর, এ চলিলেন নবী বর, দেখিলেন কত ঘর, সারি সারি হাজারো হাজার সোনা ও চাঁদির দ্বারা মিশকে জাফরান গারা করেছেন গাঁথনি তাহারা। এ লক্ষ লক্ষ তরু যত ফুলে আছে সদা নত, এ লক্ষ লক্ষ তরু যত ফুলে আছে সদা নত, ঝকমক দেখিতে বাহার, পাকিয়া রয়েছে ফল গাছকে করিয়া লাল, এ নিচে তার দুধেরি নহরা। এ দোতলা তেতালা ঘর সিংহাসন কি বাঙ্গার, ইলেকট্রিক আলা ফ্যান ঘুরে, রেডিও কলের গানা আহা কি সুরের তানা, রেখেছেন সব ঘরে ঘরে। ঘরেতে বসিয়া সবে সামনে দেখিতে পাবে ফুলের বাগান সারি সারি, কোকিল করিছে গান, ময়ূরের নাচ থানা, এ নানা জাতি ফুল আছে ধরি, হুরগণ দলে দলে ফিরিতেছে হেসে খেলে, বেহেশতের তাবেদারি তরে বিছানা বিছাইয়ে দিচ্ছে, শরবতের গ্লাস কাছে, কুপ্তা খাঞ্চা সদা আছে ধরে। নারায়ে তাকবীর। ইসলাম দরদি ভাইরা আমার, মহান আল্লাহ রাব্বুল আলামিন তাকলে নবীকে ডাকলেন আর সে মুআল্লাকার উপরে বাইতুল আকসাতে 1,24,000 পয়গম্বর হাজির হলো। এটা হলো আপনার আলামে আরওয়াহে নবী, ওদেরকে ইমামতি করে 2 রাকাত সালাত আদায় করলেন, 2 রাকাত নামাজ আদায় করালেন। তারপরে জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, অনেক দূরের পথ, অনেক দূরের পথ, কিছু টিফিন করে নিতে হবে। জান্নাত থেকে 2টো গ্লাস নিয়ে আসা হলো, একটা গ্লাসে দুধ আর একটা গ্লাসে মদ। আল্লাহ নবীকে বলা হলো, রাসূলুল্লাহ আপনার যেটা পছন্দ আপনি কবুল কইরালেন। আল্লাহ নবী দুধের গ্লাসটা পছন্দ করলেন। জিবরাইল বললেন, শাবাশ শাবাশ, আপনি ফিতরাতি জিনিস কবুল কইরাছেন। যেতে হবে বহুদূর, একটা যানবাহনের দরকার। জান্নাত থেকে একটা যানবাহন নিয়ে আসা হলো। তাফসীরে লেখছে যার নাম হলো বুররাক। আছে ওইদিকে, ওইদিকে মেয়ের আছে নাকি? আচ্ছা যান, 2টো লোক
চাদর নিয়ে মেয়েদের কাছে যান, দুটো ছেলে মেয়েদের কাছে চাদর নিয়ে যাও, হ্যাঁ খাতা কলম নিয়ে যাও। মা বোনেরা আপনারা 1 ব্যাগ 2 ব্যাগ 3 ব্যাগ 5 ব্যাগ করে সিমেন্ট গুলো লিখাবেন, আর 10 20 50 100 200 যা টাকা আছে আপনারা ওই চাদরে দিবেন। হ্যাঁ যান, 4 জন যান, 4 জন যান এবং ওদের পিছনে আরো একজন যান, 4 জন। ওরা দুজন করে আপনার করবে, দুজন করে টাকা কালেকশন করবে চাদরে, আর একজন যান খাতা কলম নিয়ে, ওর ভিতরে যারা সিমেন্ট লিখাবে, ধান লিখাবেন, হয়তো ভুট্টার টাইম আসছে ওরা ভুট্টা কিছু লিখাবে নাই, তাহলে ধান তো আছে, ধানগুলো আপনারা 1 মণ 2 মণ 1 কুইন্টাল করে ধানগুলো লিখান। হ্যাঁ ইনশাআল্লাহ দোয়ায় খায়ের হবে। যাদের ছেলেরা বাইরে আছে, কারো স্বামী কারো ছেলে, হ্যাঁ কারো জামাই বিদেশে আছে, চেন্নাই হরিয়ানা বেঙ্গালুর সৌদি, ওদের নামে কিছু দানগুলা বলেন। বিদেশে থাকলে তাদের জন্য দান খয়রাত করতে হয়, কারণ বিদেশে যখন মানুষ যায় তখন সেও একটা অসহায় হয়ে যায়। হ্যাঁ আজকেই যখন আমি সকালবেলাতে জালসা করে যখন ফিরলাম, ট্রেনের উপরে এক ভদ্রলোক হাঁটু ভাঙা, এই হাঁটুতে মারা আছে স্টিকার, কপালটাকে গামছা দিয়ে বেঁধে রেখেছে। আমি বললাম দাদা আপনার কি হয়েছে? ওর সামনে দুটো লোক ছিল, সম্বন্ধী মনে হয় একটা ভাই, বলছে কি যে দাদা 5 তলা না 4 তলার উপর থেকে বিল্ডিং থেকে ভাড়া কেটে নিচে পড়ে গেছিল, গিয়া এই মাঞ্জা ভেঙে গেছে আর হাঁটু ভেঙে গেছে, হায়াত বাকি তো মোলাকাত বাকি মরেনি, এখানে আছে গো 5 তলা বিল্ডিং, উপর থেকে নিচে থেকে পড়েছে তাও জিন্দা আছে, কিন্তু হাড়গুলো ভেঙে গেছে, পায়ের হাড় হাড্ডি চুরমার হয়ে গেছে। তাহলে বিদেশে যারা থাকে বড় কষ্টে থাকে। স্ত্রীরা মনে করে আমাদের স্বামীরা কেউ কলকাতা, কেউ দিল্লি, কেউ বোম্বে চেন্নাই আছে, মনে হয় ওরা বড় আনন্দেতে আছে, কিন্তু ওরা আনন্দেতে নাই। ওরাও চাই আমার স্ত্রী কেমন আছে, স্ত্রীর কাছে আমি থাকবো, ছেলে মেয়ে বাবা জান বলে ডাকবে, তাদের কোলে নিব, মা বাবাকে সকালবেলাতে দেখবো, সন্ধ্যাবেলাতে দেখবো, সবারই মনের বাসনা, কিন্তু দুটো পয়সার জন্য সবকে বর্জন করে দিয়ে দিল্লি চলে যায়। তারাও অসহায়, তাদের নামেও কিছু দান, তাদেরই টাকা থেকে দেন না, তাদেরকে ফোন করেন, জালসা চলছে মসজিদের উন্নতি কল্পে দিব 5,000 টাকা লিখিয়ে, 5,000 লিখান, 10,000 লিখান, 1,000 লিখান, একটু দেওয়া হবে। বলছি তো। আচ্ছা যারা আপনারা গ্রামের মানুষ এখনো দান আসছে না, আপনারা কি সব ঘুমিয়ে গেলেন? এত সকাল মানুষ তো আজকাল মোবাইল টিপতে টিপতে, চায়ের দোকানে গল্প করতে করতেই তো রাত 12টা বাজিয়ে দেয়, আর আপনারা এত সকালে ঘুমিয়ে গেলেন। আসেন দানগুলো লিখান, গ্রামের মানুষ কোনো বাড়ি যেন বাদ না যায়। আর কমিটিতে যারা আছেন, মসজিদ কমিটিতে, মসজিদের সেক্রেটারি, মসজিদের সভাপতি, মসজিদের কেশিয়ার এবং মেম্বার যে তৈরি করা আছে, কেউ বাদ দেবেন না, সবাই আপনারা আসেন, আর এই খাতাতে লিখান নামগুলো, 1,000 2,000 5,000, যে যেমন ব্যক্তি। হাতে দেখেন 5টা আঙ্গুল সমান নাই, তেমনি মানুষও সমান নাই, কেউ ধনী, কেউ গরিব, কেউ ভূমিহীন, 1 কাঠাও জমি নাই, আবার এর ভিতরে হয়তো কারো 20 বিঘা জমি আছে, 50 বিঘা জমি আছে, কারো চাকরি বাকরি নাই, কারো 50,000 টাকা বেতন আছে, 1 লক্ষ টাকা বেতন, কারো ভাড়া ব্যবসা আছে, মাস গেলে 50,000 1 লাখ টাকা ইনকাম আছে। এইরকম লোকগুলা বলেন আপনাদের জন্য দোয়া দিই, একটাও লোক যেন বাদ না যায় কমিটির ভিতরে যারা আছেন। আর এখন যদি না দেন, লিখিয়ে দেন, অন্তত মসজিদ ভাঙার সময়তে আপনাদেরকে সবাইকে দিতে হবে 5,000 10,000 20,000, যে যেমন ব্যক্তি। হ্যাঁ তো কই লিস্টে আসুক, কত লিস্ট চলে এসেছে এখানে। আচ্ছা গ্রামের মানুষ দান দেন, বলছি তো আসেন গ্রামের মানুষ, গ্রামের মানুষের দান আসেনি সত্যি, হ্যাঁ খুব কম, তাই আপনারা আসেন। মোটা দান তো আপনাদেরকে দিতে হবে, আপনারাই তো মসজিদ ভাঙবেন, এই মসজিদ তৈরি করতে গেলে আপনাদেরকে কষ্ট করতে হবে। আমি তো আগেই বলেছি বালি লেখান, 1 টলি বালু বলেন। হ্যাঁ নারায়ে তাকবীর। কমিটির ভিতরে নাম্বার 1 প্রথম ঘোষণা হলো আপনাদের কমিটির ঈসা মোহাম্মদ, ঈসা আলী,
বা ইসা মোহাম্মদ, উনি দিলেন 10,000 টাকা। নারায়ে তাকবীর। আছেন ভাই এরকম কমিটিতে যারা আছেন? সবাই চলেছেন, সবাই চলেছেন, ফাটাফাট আছেন। ঈসা ভাইয়ের জন্য একটু দোয়া দিই। আল্লাহুম্মা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল কারীম। ইয়া রাব, এ পরওয়ারদিগার আলম, তোমার যোগ্য বান্দা ঈসা আলাইহি, উনি দিলেন 10,000 টাকা। রব্বুল আলামিন এই দানের দান তুমি সাদরে কবুল করে নাও। ও গো খোদা দয়াময় দয়া প্রকাশিয়া ভাইজানের দান লাও গ্রহণ করিয়া। আই আল্লাহ পাক বারি করিম রব্বানা, মাফ করে দিও তুমি জীবনের গুনাহ। এ রব্বুল আলামিন, তোমার যোগ্য বান্দিরে মেয়ে ছেলেরা কেউ 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, 500 টাকা, 1000 টাকা করে মেয়েরা দান করেছে। 1 ব্যাগ 2 ব্যাগ 3 ব্যাগ করে সিমেন্ট লিখিয়ে দিয়েছে। আল্লাহ সকল দানের দান তুমি সাদরে কবুল করে নাও। আল্লাহ তাদের জীবনের গুনাহ খাতা মাফ করো। আল্লাহ তাদের হায়াত দারাজ করো। যে যে নিয়তে দান করলো আল্লাহ তাদের মনের বাসনা পূরণ কইরা দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। বলেন ভাইয়ের কে আছেন? হ্যাঁ, কমিটির ভিতরে যারা আছেন, হ্যাঁ, একের পর এক বলেন। বলেন 1,000, 2,000, 5,000, 10,000, যার যেমন অবস্থা সে তেমন বলেন। আমরা এটাই কবুল করব। গ্রামের মানুষ এখনো দান দেয়। হ্যাঁ, গ্রামের দান আসছে না। আচ্ছা, কই ফিটু? হ্যাঁ, নারায়ে তাকবীর। আসতে হবে কিন্তু সবাইকেই দিতে হবে। ফিটু কোনটা? কো ফিটু হাত তোলেন তো দেখি। আচ্ছা, কত দিবেন বলেন? আচ্ছা, আরেকটা লিস্ট এলো এখানে। নুরুল শেখ সিমেন্ট দিলেন 2 ব্যাগ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মতিউর রহমান উনি 1 গাড়ি বালি। নারায়ে তাকবীর। আমি বালির জন্য ঘোষণা দিয়েছিলাম, কারণ মসজিদ তৈরি করতে গেলে প্রথমেই বালু আর সিমেন্ট, বালি আর সিমেন্ট আর রড, এই 3টে জিনিস প্রথমেই লাগবে। হ্যাঁ, সেই জন্য যাক ভাইজান দিয়েছেন 1 গাড়ি বালি। গাড়ি বলতে বড় গাড়ি না টলি? টলি, 1 টলি মানে 160। হ্যাঁ, 1 টলি বালি দিয়েছেন। আলহামদুলিল্লাহ। মতিউর রহমান মায়ের জন্য দিয়েছেন 1,000 টাকা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বেনামি একজন দিয়েছে 500 টাকা। তারপরে এটা হলো নাজি শের মা নাকি? এটা কি দেখেন তো। হ্যাঁ, নাজিমের মা, নাজিমের মা। হ্যাঁ, ইনি সিমেন্ট দিয়েছে 1 ব্যাগ। আবুল কালাম ইনি দিয়েছেন 10 বস্তা সিমেন্ট। নারায়ে তাকবীর। 10 ব্যাগ সিমেন্ট। মামলুক শেখ ইনি দিলেন 1,000 টাকা। আর ঈসা সাহেব, এটা তো ঘোষণা হয়ে গেল, 10,000 টাকা। বেনামি 400 টাকা। ওগো খোদা দয়াময় দয়া প্রকাশিয়া, ওগো খোদা দয়াময় দয়া প্রকাশিয়া, এদানিদের দান লাও গ্রহণ করিয়া। কেউ দেখো 400 টাকা দিল দান, কেউ 500 টাকা দিয়ে চলে যান, কেউ দেখো 1,000 টাকা দান দিল, কেউ 2,000 টাকা দিয়ে চলে গেল। এই মতো একে একে এলো কত দান। কবুল করিয়া নিও তুমি দয়াবানা। রব্বানা তাকাব্বাল মিন্না আমিন সুম্মা আমিন। বলেন ভাই, গ্রামের মানুষ এখনো দান আসছে না। তাহলে ওটা কত হলো ঈসা সাহেব? ওটা কত হলো? ফিটু। আচ্ছা, আলহামদুলিল্লাহ। নারায়ে তাকবীর। ফিটু শেখ 5,000 টাকা। তাহলে এইরকম দান দিবার মতো অনেক লোক আছে। হ্যাঁ, 5,000, 10,000 করে বলেন তো। ফিটু যদি 5,000 টাকা দেয়, এরকম দিবার মতো লোক তো অনেক আছে। ওগো খোদা দয়াময় দয়া প্রকাশিয়া,
ওগো খোদা দয়াময় দয়া প্রকাশিয়া এদা নিদের দানিলা গ্রহণ করিয়া রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আসেন আসেন আল্লাহর রাস্তায় দানগুলা বলেন, ইনশাআল্লাহ দোয়া খায়ের হবে। মানুষ মোবাইল টিপতে টিপতে রাত 12টা পার কইরা দেয়, বন্ধু বান্ধবের ফোন করতে করতে রাত 12টা পার হয়ে যায়। হ্যাঁ, জামাল হোসেন ইনি দিলেন 7,000 টাকা। এ জামাল উদ্দিন নামে দেখো কোথায় ছিল, তোর রেখে 7,000 টাকা দান দিল। ও গো খোদা দয়াময় দয়া প্রকাশিয়া এ দানির দান নিলাম গ্রহণ করিয়া। দানের পরিমাণ দেখো ছিল 7,000 টাকা। ইমানে জামানে তুমি রাখি গো পাকা। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। চলেছেন চলেছেন, আপনারা কেউ বাদ যাবেন না। হ্যাঁ, কমিটির ভিতরে যারা আছেন, হ্যাঁ মালা, হ্যাঁ মালা ভাই আছেন, আপনিও কিছু বলেন। এরকম কমিটিতে যারা আছেন কেউ বাদ যাবেন না, আপনি কম বলেন না। হ্যাঁ, নারায়ে তাকবীর। জাকির হোসেন এক টলি বালি, হাত তুলে দেন। আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার ওয়া কিনা আযাবান্নার ইয়া রাbb। এ পরওয়ারদিগার আলম, এর আগে যোগ্য ভাই আমার দিয়েছেন এক টলি বালি, আবার জাকির হোসেন দিল এক টলি বালি। দুইজনাতে 2 টলি বালি দান করেছে। আল্লাহ এই দুজনের দান তুমি সাদরে কবুল করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না, রব্বানা তাকাব্বাল দুআনা, রব্বানা তাকাব্বাল মিন্না। আমিন সুম্মা আমিন। মোবাইল আসিল কি দোলা লাগিল, লিখা পড়াতে মন বসে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, লিখা পড়াতে মন বসে না। এ পেটে ভাত নাই যাক, পরনে কাপড় নাই থাক। পেটে ভাত নাই যাক, পরনে কাপড় নাই থাক। মোবাইল ছাড়া দিন চলে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, লিখা পড়াতে মন বসে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, লিখা পড়াতে মন বসে না। রাত 12টার পরে বন্ধু ফোন করে, রাত 12টার পরে বন্ধু ফোন করে, ডার্লিং আমায় তুমি ভুলো না। মোবাইল আসিল কি দোলা লাগিল, কোনো কাজে মন আর বসে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, লিখা পড়াতে মন বসে না। মোবাইলের ঠেলা প্রেম প্রীতির খেলা, মোবাইলের ঠেলা প্রেম প্রীতির খেলা। আর তো বিছানাতে ঘুম আসে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, লিখা পড়াতে মন বসে না। লিখা পড়াতে মন বসে না। সারা রাত জাগিয়া মোবাইলে ফোন করিয়া, সারা রাত জাগিয়া মোবাইলে ফোন করিয়া, সকাল বেলাতে ঘুম ভাঙে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, লিখা পড়াতে মন বসে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, বিছানাতে ঘুম আর আসে না। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। বেনামি 1 কুইন্টাল রড। কি নাম? নাম বলবে না। বেনামিতে বাবা মারা গেছে, তার জন্য 1 কুইন্টাল রড। মেলাই দাম গো।
আল্লাহু আকবার, 7 দুগুনি 14, প্রায় 20,000 টাকার কাছাকাছি। উনি দিচ্ছেন 1 কুইন্টাল রড আব্বার নামে। একটু হাত তুলে দোয়া দেন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল কারীম। ইয়া রাব, এ পরওয়ারদিগার আলাম, তোমার যোগ্য বান্দা 1 কুইন্টাল রড দান করেছে, মোটামুটি 7,000 টাকা। আল্লাহ এই দানের দান তুমি সাদরে কবুল করে নাও। ও গো খোদা দয়াময় দয়া প্রকাশিয়া, এ দানের দান লও গ্রহণ করিয়া, বেনামিতে ওয়াগাতেতে না বলিয়া 1 কুইন্টাল রড দিল মসজিদের লাগিয়া। আর এক কথা আমি শুনিলাম কানে, এই দান পাঠাইল পিতাজির নামে। শুনিলাম পিতা তার নাই বর্তমান, অন্ধকার কবরেতে বেঁধেছে মাকান। বোঝা মমতার বেটা আছে দুনিয়াতে, 1 কুইন্টাল রড দিল পিতার জন্যতে। প্রশস্ত করিয়া দিও তার পিতারি কবর, যত দূরে গিয়া পড়ে চোখের নজর। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। মাশাআল্লাহ। তাহলে 1 কুইন্টাল রড হলো। আর আগেও 1 কুইন্টাল রড একজন দিয়েছিল, 2 কুইন্টাল, তাহলে 3 কুইন্টাল রড হলো। অন্তত 10 কুইন্টাল রডের দরকার। আছেন বলেন। আর বালু 2 টলি হলো, পাথর তো হইল না। আপনাদের এখানে পাথর তো সস্তা গো, আমাদের ওখানে পাথর অনেক দাম, আপনাদের এখানে পাথর অনেক সস্তা। বলেন 1 টলি পাথর বলেন তো কেউ? আমি খাস করে তার জন্য দোয়া দিই, আপনার মাতা পিতার জন্য, দাদু দাদির জন্য, নানা নানির জন্য। বলেন একটু দোয়া দিই, ওদের অংশ আছে, দিতে হবে ভাই। আপনার দাদু দাদির হক আছে, আপনার নানা নানির হক আছে, আপনার মাতা পিতার হক আছে। কারণ তারা বড় কষ্ট করে জমাজমি করেছে, বড় কষ্ট করে তারা সুন্দর বাড়ি করেছে, কিছু ব্যাংক ব্যালেন্স রেখে দিয়ে চলে গেছে, যারা আপনারা ভাগ বন্টন করে নিয়েছেন। ভাই বোন মিলে, আত্মীয় স্বজন মিলে আপনারা অংশীদারের অংশ আপনারা মোতাবেক বুঝে নিয়েছেন। এগুলা কিন্তু এই সম্পদ হলো আপনার বাবার, এই সম্পদ আপনার পিতার। আবার যদি ওয়ারিসে যদি পাওয়া যায়, তাহলে এই সম্পদ আপনার বাবা পেয়েছেন, যেই মালিক হলো আপনার দাদা। আপনার দাদার সম্পত্তিতে আপনার বাবা মালিক। আরো যদি দেখতে পাওয়া যায় তাহলে পদ্মাদুর মাল আপনার দাদা পেয়েছে। ওয়ারিস সূত্রে যেই জমিগুলো পাওয়া যায়, এগুলা সব সকলের ওয়াদা অঙ্গীকার এবং সকলেরই হক বসা যায়। তাহলে আপনি যে মাল আপনি খাচ্ছেন, আপনার যে জমা জমি ক্ষেত আছে, বাড়ি ঘর, এগুলো আপনার পদ্মাদুর সম্পদ, যেটা আপনার দাদার সম্পদ। ওটা ওয়ারিস সূত্রে আপনার বাবার সন্তান, আবার ফির ওটা আপনি পেয়েছেন। তাহলে এই মালগুলো সব আপনার পিতা মাতা, দাদু দাদি, নানা নানি ওয়ারিস সূত্রে পেয়েছেন, এরা সব অংশীদার। অতএব অংশ হতে তাদের নামে দান করতে হবে। এই অংশ হতে, এই মাল হতে, জমা জমি হতে, ফসল পানি হতে আল্লাহ রাস্তায় তাদের জন্য দান করতে হবে। আছেন কারা আছেন মা বাবার জন্য, দাদু দাদি, নানা নানির জন্য, পদ্মাদুর জন্য কিছু দান বলেন, ইনশাআল্লাহ আল্লাহ রাস্তায় আপনার জন্য দোয়া করা হবে। মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ কামাসালি হাব্বাতিন আম্বাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুম্বুলাতিন মিয়াতু হাব্বা ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলিম। আসেন আল্লাহর রাস্তায় দানগুলো বলেন। গ্রামের মানুষের দান কই, খুব কম। মা বোনদের দান তো আসলোই না। হ্যাঁ, অনেক জনাই দিয়েছে লিস্ট, এখন লিস্ট আমার কাছে পৌঁছায়নি। আপনাদের জন্য দোয়া খায়ের দিয়েছি। আসেন আরো যারা আছেন বাকি, কোন বাড়ি যেন বাদ না যায়। আল্লাহ রাস্তায় মসজিদ নির্মাণের জন্য দানগুলো বলেন, ইনশাআল্লাহ দোয়ায়ে খায়ের হবে। আবু হুরায়রা হতে বর্ণিত রয়েছে তাতে
সন্দেহ হয় দেখিয়া লইবে। কি সুন্দর ঘটনা হাদিসেতে গেল জানা, কোরআনের মধ্যে পাইবে। এক ব্যক্তি কোথা হতে আসিলেন নবীর কাছে, কেন্দে কয় ক্ষুধার জ্বালায় আমি অতি ভোকা আছি, তাই হেথায় আসিয়াছি, থোড়া খানা দাও গো আমায়। শুনিয়া তাহার কথা পাইলেন কত ব্যথা, নবী পাক দিলের মধ্যেতে তাড়াতাড়ি জানতিনি আনিবারে খানা পানি তার নেকি বিবির কাছেতে। কিন্তু হাই সেই দিন খাবারের কোন চিহ্ন, কিন্তু হাই সেই দিন খাবারের কোন চিহ্ন নাহি ছিল নবীর ঘরেতে। নৈরাশ হইয়া তাই দয়ার রাসূল ভাই ফিরিয়া আসেন খালি হাতে। মসজিদে নববীতে বসিয়াছিলেন তাতে, আবু তালহা দেখিয়া তাহারে মধুর নয়নে তারে কহিলেন এ প্রকারে, কে বলিবে মোর মেহমানের। দেখিয়া নবীর পানে আবু তালহা দো নয়নে আরজ করিয়া কহে বানিয়ে, ও গো নবী দো জাহান আমি আছি বর্তমান, রাজি আছি করিতে মেহমানি। আসেন ভাই বলেন, রাত অনেক হয়ে গেল, এখন মোটামুটি 1:17 হয়ে গেল। অতএব আসেন, আর বেশিক্ষণ নয়, 1:30 বাজতে যা টাইম আছে, এই টাইমের ভিতরে আপনারা দানগুলো লিখিয়ে দেন খুব তাড়াতাড়ি, এবং বলে দেন কমিটির ভিতরে যারা আছেন একজনও যেন বাদ না যায়, কেউ যেন বাদ না যায়। যার যেমন অবস্থা আপনারা তেমনি ভাবে দিবেন, আমরা দাবি রাখবো না, কারো উপরে দাবি দিব না। খুশি খুশি দিবেন, 1000, 2000, 5000, 10,000, আমরা সেটাই কবুল করব। এখান করে প্রথম নাম্বার রবু, এই রবু শেখ 1000 টাকা। পেনামি নাম বলেনি 3 ব্যাগ সিমেন্ট। ফিরোজ 1 বস্তা সিমেন্ট। মিজানুর রহমান 2000 টাকা। জামাল হোসেন 7000 টাকা। জাকির হোসেন, এটা বলা হলো 1 গাড়ি বালি, মানে 1 ট্রলি বালি। বেনামি একজন 1 কুইন্টাল রড, এটাও বলা হয়েছে। ফারুক 2000 টাকা, বেনামিতে 2 ব্যাগ সিমেন্ট। ইব্রাহিম শেখ 5 ব্যাগ সিমেন্ট, বেনামি নাম বলেনি 200 টাকা। হযরত আলী 1000 টাকা। এই মতে একে এলো কত দান, কবুল করিয়া নিও তুমি দয়াবান। আরো দোয়া করি আমি দানকারীদের কারণ, দিও গো তাদের তুমি সুখেরই জীবন। আই আল্লাহ পাক বাড়ি করি গো মিন্নতি, ব্যবসা বাণিজ্যে তাদের দিও গো উন্নতি, খেতিও খামারে তুমি উন্নতি দানিও, বালা মুসিবত হতে বাঁচাইয়া নিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। ভাইরা আমার, তাহলে নবীর আমার সফর শুরু হলো। বুররাকে চেপে নবী সফর শুরু করলেন। যেতে যেতে মধ্য আকর্ষণে যখন পৌঁছে গেলেন, উপরে আসমান নিচের জমিন, এবার মাঝামাঝির উপরে যখন পৌঁছে গেলেন, এটাকে মধ্য আকর্ষণ বলা হয়। আল্লাহ নবী বললেন বুররাক দাঁড়িয়ে যাও। বুররাক দাঁড়িয়ে গেল। জিবরাইল সাল্লামকে বলছেন, জিবরাইল ওটা আমি কি দেখতে পাই? মনে হচ্ছে আসমান ছোঁয়া ছোঁয়া, বিরাট একটা স্তম্ভ, বিরাট একটা খাম্বা দেখতে পাওয়া গেল, যার উপরে লাইট জ্বলছে।
ফানুস জ্বলছে, তার নিচে হাজার হাজার খাম্বা গুলো দেখতে পাওয়া গেল, যার উপরে ফানুস জ্বলছে তার নিচে লক্ষ লক্ষ খাম্বা দেখতে পাওয়া গেল, যার মাথার উপরে সব লাইট জ্বলিতেছে, নিচে লক্ষ লক্ষ ট্যাপ দেখতে পাওয়া গেল, তাতে ঝর্ণার মতো পানি ঝরছে, আর সেইখান করে হাজারো রকমের ফুল